নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাফা শাকের রেসিপি। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কিছু লাফা শাক। দেখুন, শাকগুলো ঠিক এইরকম দেখতে হয়। এবার প্রথমে আমি শাকগুলো কেটে নেব। দেখুন, আমি এই রকম ছোট করে শাকগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এর সাথে নিয়েছি মাছের মাথা। মাছের মাথাটা আমি আগে ভেজে নিয়েছিলাম। আর নিয়েছি কিছু আলু, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবার কড়াই বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল। ফোড়নে দেব রাঁধুনি। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এরপর দেব রসুন কুচি আর পেঁয়াজ কুচি। সব কিছু একটু ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আমি আলু। সব কিছু ভালো করে মিশিয়ে দেব। একটু সময় নিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শাক। শাকগুলো দিয়ে নেড়ে মিশিয়ে দেব। এরপর এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। আবারও ভালো করে সব কিছু মিশিয়ে দেব। এই লাফা শাক ভাজা খেতেও বেশ ভালো লাগে। দেখুন, আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব সামান্য জল। একটু নেড়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এরপর এটিকে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, যাতে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যায়। লাফা শাক শরীরের জন্য খুবই উপকারী। এটি ডায়াবেটিস ও আরও অনেক রোগের প্রতিষেধক। দেখুন, শাক আলু সব কিছু সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো খুন্তির সাহায্যে এইভাবে একটু ভেঙে দেব। এরপর দিয়ে দেব মাছের মাথা। মাছের মাথাটাও এইভাবে খুন্তির সাহায্যে ভেঙে মিশিয়ে দেব। দেখুন, মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে মাছের মাথা দিয়ে লাফা শাকের ঝোল রেসিপি। একদম সহজেই আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।